কিছু ভালোবাসা প্রকাশ না করাই ভালো। নিজের মনেই থাকবে, হারিয়ে তো যাবে না। তারা খুব সুন্দর করে হাসতে জানে, যারা ভিতর থেকে ভেঙে গেছে। জীবন মানে শুধু সুখ নয়, সুখের সাথে দুঃখেরও ভাগিদারি হতে হয়। অতীত এমন একটা জিনিস যা সব মানুষকে কষ্ট দেয়। নিজেকে নিজেই ভালো রাখতে শেখো প্রিয়, কারণ দুনিয়াটার স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসে না। অযথা কারোর প্রতি বেশি ভালোবাসা, মায়া জড়াতে নেই, কারণ মানুষ ফ্রিতে কিছু পেলে তার মূল্য দিতে জানে না। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। আমরা সত্যি কি বোকা, যা হবার নয় তা নিয়েই বেশি ভাবি। সময় কারোর জন্য থেমে থাকে না, তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। যখন খুব বেশি মন খারাপ করবেন, তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি, এলোমেলো কথাগুলো এক নিমিষেই মন ভালো করে দেবে। অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকেই মেরে ফেলে। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয়। ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউই করবে, পরের বউ না। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে। একদিন বাড়িতে নোটিশ এলো, বাড়ি খালি করতে হবে। বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন। সবাই ভালো মানুষ খুঁজি, কিন্তু নিজে ভালো হতে চায় না। মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয়। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসেবটা অনেক বড়। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেও নতুন করে সাজিয়ে তুলতে পারো। সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না, তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায়। কারোর ক্ষতি করে নিজেকে মহান ভাবছ, মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে, গড়তে পারে কজন। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলে ভাববে না মানুষটা অনেক সস্তার। আসলে সৌভাগ্যটা তোমার। পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে। কালকের কাজটা আজকে করুন, আজকের কাজটা এক্ষুনি করুন। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে: জেদ, অভিমান, ইগো। বিশাল আকাশের উপরে যিনি থাকেন, উনি প্রতিটা হাসি আর প্রতিটা চোখের পানির ফোঁটার হিসাব রাখেন। যে হিসেবে কেউ ঠকে না, সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে, যেগুলি মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। সময় বড় অদ্ভুত, জানা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয়। আপনি কষ্ট পেলে, আপনি দুঃখ পেলে, আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে আপনাকে দেখেও না দেখার ভান করে চলে যাবে।